আজকে যারা কয় আমার নবীর নামের সাথে আল্লাহর নাম লাগানো যাবে না, পবিত্র কোরআন শরীফে তো আল্লাহর সম্পত্তির সাথে অগ্রাধিকার হিসাবে আমার নবীরে শরীক করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ লিল্লাহ কয় না, আমার আল্লাহ কয় লিল্লাহি ওয়ার রাসূল। এই সম্পত্তির মালিক হচ্ছে আমি আল্লাহ এবং আমার রাসূল। কার সম্পত্তি নিয়ে তোমরা ঝগড়াঝাটি করো? হ্যাঁ, এখন আল্লাহর যে সম্পত্তি, আল্লাহ যদি সম্পত্তি নিয়ে যান, আমাদের মতো গোলামরা পাবো? সম্পত্তির মালিক আমার রসুল রে আল্লাহ বানায়া দিয়েছেন, বিদায় আমরা পাইছি। ঠিক না বেঠিক? আমার রসুল কয় আল্লাহু ইউতি ওয়া আনা কাসিম, আমার আল্লাহ আমারে দেয়, আমি সেগুলো বন্টন করি। মানে আল্লাহর পৃথিবীতে দেওয়া সকল সম্পত্তির মালিক আমার আল্লাহ আমারে বানিয়ে দিয়েছেন, আর আমি বন্টন করি। সুবহানাল্লাহ। এটা হচ্ছে হাদিস আর এটা হচ্ছে কোরআন শরীফ। জোরে কোন সুবহানাল্লাহ। এখন কি হলো, আসুন সামনে বাড়ি। এখন আমার আল্লাহ কই ফাত্তাকুল্লাহ, সাবধান সাবধান, আর ঝগড়াঝাটি করো না, আল্লাহকে ভয় করো, আল্লাহর অনুসরণ করো, আল্লাহকে ভয় করো। ফাত্তাকুল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া আসলিহু, নিজেদের মধ্যে ওয়াসলিহু যাতা বাইনিকুম, নিজেদের মধ্যে ইসলাহ করে নাও, সংশোধন করে নাও। এতক্ষণ পর্যন্ত যে আমার নবীর সামনে ঝগড়াঝাটি করলা, নিজেরা মিলে যাও, নিজেদের মধ্যে সংশোধন করে নাও। কেন সংশোধন করে নিবা? আমার আল্লাহ কই ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন, এই জন্য সংশোধন করে নিবা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমার আল্লাহ বলেন, যদি মুমিন হয়ে থাকো তাহলে নিজেদের মধ্যে সংশোধন করে নাও, যুদ্ধলব্ধ সম্পত্তি নিয়ে ঝগড়াঝাটি করো না। কথা বলবেন, ঝগড়াঝাটি। এখন তখনকার সময়ের সাহাবীরা তো কিভাবে মুমিন হতে হয় সেটা তারা জানে না। জানে প্রথম দিকের মুসলমান শুধু এটুকুই বুঝছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেই তো ঈমানদার হয়ে যাওয়া যায়, কিন্তু প্রকৃত ঈমানদার কিভাবে হতে হয় তারা বুঝে নাই। আমার আল্লাহ বুঝাইয়া দিয়েছেন যে আমার নবীর প্রতি মহব্বত যদি না থাকে, আমার নবীর আইন সিস্টেম কাস্টম যদি তোমরা মেনে নিতে না পারো, তাহলে তোমরা মুমিন হতে পারবা। আমার আল্লাহ কয় ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো, তোমরা যুদ্ধলব্ধ সম্পত্তি নিয়ে কারাকারি না করে আমার হাবিবের ফয়সালা তোমরা মেনে নাও। এখন আমি আসল ওয়াজের মধ্যে আসলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন, এরা তো জানে না কিভাবে মুমিন হতে হবে, জানে না। এখন আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের পাঁচটা বৈশিষ্ট্য বলেছেন। হে আমার নবীর সাহাবারা, আমার বান্দারা, শুনো মুমিন কিভাবে হতে হবে। তোমাদের মধ্যে যদি পাঁচটা বৈশিষ্ট্য থাকে তাহলে তোমরা প্রকৃত মুমিন, নচেত মুমিনে কামিল হতে পারো না। এখন বাবারা, বন্ধুরা আমার, মুমিনের পাঁচটা বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের জানা নাই বিদায় আমরা হেদায়েতের পথে আসতেছি না। মুমিনের পাঁচটা বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের জানা নাই বিদায় আমাদের আত্মশুদ্ধি হচ্ছে না। আমার নবীর সাথে প্রেমের কথা বলে, মহব্বতের কথা বলে অনুসরণ করি বলিউড, ডালিউড, হলিউড সিনেমার নায়কদেরকে। ঠিক না বেটি? আমার রবির বাজারের যুবক ভাইরা, কুলাউড়ার যুবক ভাইরা, আজকে আপনারা যুবক ভাইরা, আপনারা বলেন নবীকে আমরা অনেক মহব্বত করি, নবীকে ভালোবাসি, কিন্তু ভালোবাসার নিদর্শন দেখতে পাই না। পুরো বডিতে আপনার নিদর্শন দেখতে পাই বিজাতীয়দের। কেন দেখতে পাই? মুমিনের পাঁচটা বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের জানা নাই বিদায় আমরা আমাদের সমস্ত বডির মধ্যে আমার নবীর সিস্টেম, আমার নবীর ডিজাইন আমরা নিতে পারি না। এখন পাঁচটা বৈশিষ্ট্য জানার দরকার আছে? কথা কন না কেন? জানার দরকার আছে, জানার দরকার আছে। এগুলা শোনার দরকার পবিত্র কোরআন শরীফ থেকে। এই সমস্ত বিষয় হচ্ছে ওয়াজ। ঠিক না বেটি? বন্ধুরা আমার, আসুন এখন আমরা এক নম্বরে জানি মুমিনের এক নম্বর বৈশিষ্ট্য কি। খুব গভীর মনোযোগ, মনে রাখবেন। মিডিয়াগুলা কিন্তু রেকর্ড করতেছেন, আপনারা তো ছড়িয়ে দেবেন। পাশাপাশি এখানে যারা উপস্থিত হয়েছেন, আমার এই কথাগুলো আল্লাহর কথা, আবার রসুলের কথা, এই কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেবেন, যাতে করে মানুষ মুমিনের পাঁচটা বৈশিষ্ট্য অর্জন করে 3টা পুরস্কার নিয়ে তারা যেন মুমিনে কামিল হতে পারে। ঠিক না বেঠিক? আসুন আমরা দেখি আল্লাহ কি বলেছেন। আমার আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা
الذين إذا ذكر الله وجلت قلوبهم আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকৃত মুমিন ইন্নামাল মুমিনুনা নিশ্চয়ই প্রকৃত মুমিন হচ্ছে ওই ব্যক্তি আল্লাযীনা ওই ব্যক্তি ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ইদা যখন যুকিরাল্লাহু আল্লাহর জিকির করা হয় তার সম্মুখে ওয়াজিলাত কুলুবুহুম তার অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়। এখন আপনারা বলবেন হুজুরা বুঝে আসে নাই, কারণ বাঘ দেখলেও তো ভয় লাগে, লাগে কিনা? বাঘ দেখলে ভয় লাগে, ভয় লাগে। এখন আল্লাহর জিকির শোনার পরে তো আমার অন্তর আরো খুশি হওয়ার কথা, ভয় লাগবো কেন? প্রশ্ন আসে না নাই? বন্ধুরা আমার, ছোট্ট একখানা উদাহরণ আপনাদের সম্মুখে যদি তুলে ধরি তাহলে বুঝতে পারবেন কেন বাঘ দেখলে ভয় লাগে আর আল্লাহর জিকির শুনলে কেন ভয় লাগে। আচ্ছা বলেন তো দেখি, আমরা যদি ক্লাসে আমার ছাত্র ভাইরা ক্লাসের পড়া শিখে না গেলে উস্তাদকে ভয় পাই নাকি খুব খুশি হই? ভয় পাই না? আচ্ছা বলেন তো দেখি, আকাম কুকাম পড়ার পরে যদি আমি জানি যে আমার আম্মা আব্বা জেনে ফেলেছে, মা বাবার কাছে আসতে কি ভয় পাই নাকি খুব আনন্দে আসি? ভয় লাগে না? ভয় লাগে। এখন বন্ধুরা আমার, এই মজলিসের মধ্যে যদি মাহফিলের মধ্যে যদি ওই দিক থেকে একটা বাঘ আসে, এখানে বসবেন আপনারা? কেউ বসবেন? দৌড়াবেন। কেন দৌড়াবেন? ভয়ে। কেন দৌড়াবেন? ভয়ে দৌড়াবেন, ঠিক না বেঠিক? এখন বাঘের ভয় ভয়, উস্তাদের ভয় ভয়, আমার আম্মা আব্বাকে আকাম কুকাম করার পরে ওটাও কিন্তু ভয়। ভয়ের মধ্যে কি পার্থক্য আছে? আছে না নাই? আমার আল্লাহর ভয় ভয়। বলে বন্ধু আমার পার্থক্যটা কি? বলে পার্থক্যটা হলো এই, বাঘের বই হচ্ছে নিজের জীবন বাঁচানোর জন্য, আর আমার আল্লাহর বই উস্তাদের বই হচ্ছে নিজের আত্মশুদ্ধি করার জন্য, ঠিক না বেটি? কারণ আমার উস্তাদকে আমি বই পাই আমার জীবন সাজানোর জন্য, কারণ উস্তাদের বইয়ে লেখাপড়া শিখি, মা বাবার বইয়ে আমি খারাপ কাজ থেকে বিরত থাকি, মুর্শিদের বইয়ে আমি খারাপ কাজ থেকে বিরত থাকি। মানে মুর্শিদের বই, মা বাবার বই, উস্তাদের ভয় হচ্ছে আমাকে আল্লাহর পথে নিয়ে যায়, আমার জীবনকে সুন্দর করে সাজানোর পথে নিয়ে যায়, আর বাঘের বই হচ্ছে আমার জীবন বাঁচানোর বই, ঠিক না বেটি? এখন বলেন আল্লাহর বইটা কিভাবে? বলে আল্লাহর বইটা এই জন্য, যখন আমার আল্লাহর জিকির আপনার সম্মুখে করা হয়, আল্লাহর জিকির করার পরে আল্লাহর কথা স্মরণ হওয়ার পরে আপনার আখিরাতের কথা স্মরণ হয়, আপনার পরকালের কথা স্মরণ হয়, জীবনের গুনার কথা স্মরণ হয়। হাইরে আমার মুনিবের জিকির করা হচ্ছে, একদিন তো আমি আবার মুনিবের কাছে চলে যেতে হবে, জীবনের সকল হিসাব তার সম্মুখে দিতে হবে, ঠিক না বেটি? এখন আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, আল্লাহর জিকির করার পরে আপনার অন্তর বয়ে কাঁপে কিনা? একটা বললাম, কয়টা বললাম? ওয়াজ বুঝতে হবে। মুমিনের একটা বৈশিষ্ট্য বললাম, মনে রাখবেন, আল্লাহর জিকির যখন আপনাদের সম্মুখে করা হবে তখন আপনার অন্তরটা ভয়ে প্রকম্পিত হবে। এখন আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, যে আল্লাহর জিকির করার পরে আপনার অন্তরটা ভয়ে প্রকম্পিত হয় কিনা? আমি আপনারে বলবো না মুমিনে কামেল কিনা, পবিত্র কুরআন শরীফ বলে দেবে। বাবারা ভাইয়েরা আমার, এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে আল্লাহর আয়াত যখন আপনার সম্মুখে তিলাওয়াত করা হয়, আল্লাহর আয়াত যখন আপনার সম্মুখে তুলে ধরা হয়, জাদাতহুম ঈমানা, তখন আপনার ঈমানটা একটু থেকে আরেকটু করে বৃদ্ধি পেতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর আয়াত যখন আপনার সম্মুখে পাঠ করা হয়, তিলাওয়াত করা হয়, তখন আপনার ঈমান বৃদ্ধি পায়। এখন বলেন হুজুর আমার একটু বুঝাইয়া দেন কিভাবে ঈমান বৃদ্ধি পায়? ও বাবারা ভাইয়ের আমার, আপনার যদি কোনো বন্ধু থাকে, আপনার সম্মুখে যদি অন্য কোনো ব্যক্তি এসে আপনার বন্ধুর প্রশংসা করে, বন্ধুত্ব বাড়ে না কমে? বুঝাইতে পারলাম? আপনার এক বন্ধু জীবনের চাইতে বেশি ভালোবাসেন, একজন ব্যক্তি এসে আপনার সম্মুখে আপনার ওই বন্ধুর প্রশংসা করলো, এতে করে ওই বন্ধুর প্রতি বন্ধুত্ব বাড়ে না কমে? বাড়ে। বলে হাই রে, যারে আমি ভালোবাসি পৃথিবীর সব মানুষ তার প্রশংসা করে, আমার আল্লাহ কই যখন আল্লাহর আয়াত তোমার সম্মুখে তুলে ধরা হয় তখন আল্লাহর প্রতি তোমার ঈমান বৃদ্ধি পায়। এই আয়াত দ্বারা বিভিন্ন রকমের মুরাদ নেওয়া হয়েছে। এই আয়াত দ্বারা পবিত্র কোরআন শরীফের আয়াত হতে পারে, এই আয়াত দ্বারা পৃথিবীতে আল্লাহর নিদর্শন তুলে ধরা হতে পারে, ঠিক না বেটি? যখন আল্লাহর নিদর্শনের সুন্দর কিছু দেখেন তখন আপনার অন্তরাত্মাটা আল্লাহ
আল্লাহর প্রতি খুশি হয়ে যায়, খুশি হয়ে আল্লাহর প্রতি ঈমানটা আরো বেশি করে বৃদ্ধি পেতে থাকে। এখন বলেন, এই সুন্দর নিদর্শন আপনাদের এলাকার চা বাগান দেখার পরে কার কথা চিন্তা করেন? চিন্তা কি আসে একবার আল্লাহর? যে এই চা বাগান, এই পাহাড় পর্বত, এই আকাশ নদী নালা, এত সুন্দর পৃথিবী কে সৃষ্টি করলো? এই নিদর্শনগুলা যখন আপনি মনে করেন এগুলো সৃষ্টি করেছেন আমার আল্লাহ, এটা আল্লাহর আয়াত, তখন আপনার ঈমান বৃদ্ধি পায়। হাই রে, আমার আল্লাহ জানি কত সুন্দর, আমার আল্লাহকে আমি কিভাবে দেখবো, কোথায় আমার আল্লাহ? তখন আল্লাহর প্রতি আপনার ঈমান বৃদ্ধি পায়। প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে, মুমিনের এই বৈশিষ্ট্য আপনার মধ্যে আছে কিনা? কয়টা বললাম? কয়টা বললাম? দুইটা। কয়টা বললাম? দুইটা। পাঁচটা বলার পরে ইনশাল্লাহ শেষের পথে চলে আসবো। এরপরে আমার আল্লাহ বলেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলেন, মুমিনের যখন এই দুইটা বৈশিষ্ট্য কোনো মুমিনের মধ্যে চলে আসে, তখন ওই ব্যক্তিটা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তার প্রতিপালকের প্রতি তাওয়াক্কুল করে, ভরসা করে। জোরে কোন সুবহানাল্লাহ। পবিত্র কোরআন শরীফের এক আয়াতের তাফসীর আর এক আয়াত, মহান আল্লাহ আর এক আয়াতে বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। যেই ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, পৃথিবীতে আল্লাহই তার জন্য যথেষ্ট। ঠিক না বেটি? যখন আপনার জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যাবে, পৃথিবীর কোন শক্তি এসে আপনার সম্মুখে দাঁড়াতে পারবে? ওই আমেরিকা দাঁড়াতে পারবে, ব্রিটেন দাঁড়াতে পারবে, ইসরায়েল দাঁড়াতে পারবে, কিন্তু এখন পারে কেন পারে না? আল্লাহর প্রতি তাওয়াক্কুল নাই, মুমিনের পাঁচটা বৈশিষ্ট্য অর্জন করতে পারি নাই। ওরে ভাই, সালাউদ্দিন আইয়ুবীর কথা চিন্তা করেন, মুসা বিন নুসাইরের কথা চিন্তা করেন, তারেক বিন জিয়াদের কথা চিন্তা করেন, যাদের হুঙ্কারে কয়েকজন সৈন্য নিয়ে দেশের পর দেশ জয় করেছিলেন। এখনো পর্যন্ত ওই আমেরিকা, ব্রিটেন, ব্রিটিশেরা তাদের বাচ্চাদেরকে ঘুম পাড়ায় সালাউদ্দিন আইয়ুবীর বই দেখিয়ে, আমরা ঘুম পাড়াই বাঘের বই দেখিয়ে, শিয়ালের বই দেখিয়ে। ঠিক না বেটি? বলে বাবা ঘুমিয়ে যাও, শিয়াল আসবে কামড় দেবে। ঠিক না বেটি? এখনো পর্যন্ত ওই পশ্চিমারা সালাউদ্দিন আইয়ুবীর নাম নিয়ে তাদের বাচ্চাদেরকে ঘুম পাড়ায়, বাবা ঘুমিয়ে পড়ো, মা ঘুমিয়ে পড়ো, সালাউদ্দিন আইয়ুবী আসবে। এখনো পর্যন্ত তারা ভয় পায়, কারণ সালাউদ্দিন আইয়ুবীদের অন্তরের মধ্যে মুমিনের পাঁচটা বৈশিষ্ট্য ছিল, এবং তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করত। তারা মনে করত পৃথিবীর কোনো বুলেট কামান, পৃথিবীর কোনো অস্ত্র আমার বুকে বিঁধতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আছে। ঠিক না বেটি? বন্ধুরা আমার, আমার আল্লাহ কয়, মুমিনের মধ্যে যখন দুইটা বৈশিষ্ট্য চলে আসবে, তখন মুমিন তখন মুমিন কি করে? ঈমানা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তখন আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ভরসা করে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনারা কি তাওয়াক্কুল করেন আল্লাহর উপরে? কতটুকু করেন আমি জানি না। আপনারা তাওয়াক্কুল করেন চাকরির উপরে, আপনারা তাওয়াক্কুল করেন নেতার উপরে, আপনারা তাওয়াক্কুল করেন আপনার বড় বড় লিডারদের উপরে। ঠিক না বেঠিক? বলে লিডার যদি আমার দিকে সুনজরে তাকায়, আমার জীবন উজ্জ্বল হয়ে যাবে ভাইজান। বলে আমার চাকরি যদি ভালো পাই, ঘুষ 5 লক্ষ টাকা দিলে কোনো সমস্যা নাই, আমার জীবন চলবে। আমি বলি না আমার আল্লাহ আমারে খাওয়াবে, আমি আমার আল্লাহর উপর ভরসা করি। এই বৈশিষ্ট্য আপনার আমার মধ্যে নাই বিদায় বন্ধু আমরা আমেরিকার স্টাইলে চলাফেরা করি, ভারতের ওই নোংরা মিডিয়ার স্টাইলে আমাদের জীবন আমরা পরিচালিত করি। ওই আর্জেন্টিনার ব্রাজিলের খেলোয়াড়দের মতো করে আমাদের চুলের স্টাইল করি। ঠিক না বেটি? মুমিনের বৈশিষ্ট্য যদি আপনার আমার মধ্যে থাকতো, আমরা কোনোদিন ওই আর্জেন্টিনা ব্রাজিলের খেলোয়াড়দের মতো আমার চুলের ফ্যাশন করতাম না। হলিউড ডালিউড বলিউডের ওই নায়ক নায়িকাদের মতো আমার জীবনের সিস্টেম হতো না। আমার পোশাক আদি, আমার সিরাফারা ফ্যাশন আমার বডিতে আমি আনতাম না, আমি আমার বডিতে আমার নবীর ফ্যাশন নিয়ে আসতাম। ঠিক না বেটি? বন্ধুরা বাবার আমার, মুমিনের পাঁচ 3টা বৈশিষ্ট্য বললাম। কয়টা বললাম? এই 3টা বৈশিষ্ট্য যদি আপনার আমার মধ্যে থাকে, তাইলেই কিন্তু আমরা প্রকৃত মুমিন। হেদায়েত আমাদের মধ্যে আসবে। রইছে কয়টা? আর কয়টা রইছে শুনতে চান? এরপরে আসেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ,
আমার আল্লাহ কয় মুমিনের মধ্যে যখন তিনটা বৈশিষ্ট্য চলে আসে, সে যখন আল্লাহর উপর ভরসা করে থাকে, দুনিয়ার পিছনে আর দৌড়ায় না। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যে তখন ওই ব্যক্তি তখন সালাত কায়েম করে। যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহর সাথে সুসম্পর্ক করার জন্য, আমার আল্লাহর সাথে ডাইরেক্ট কানেকশন তৈরি করার জন্য আল্লাহ যে পদ্ধতি দিয়েছেন সেটা হচ্ছে সালাত। সেটা কি? সালাত। আমার রাসূল কই মেরাজের রজনীতে আমি আল্লাহর সাথে ডাইরেক্ট দেখা করেছি। উম্মত, আমি তো একবার দেখা করেছি, তোমাদের প্রমাণে একবার দেখা করেছি। উম্মত রে, তোদের জন্য দৈনিক 5 বার সিস্টেম নিয়ে আসলাম, তোরা আল্লাহর সাথে দেখা করবি, ঠিক না বেটি? মুমিনের মধ্যে যখন তিনটা বৈশিষ্ট্য চলে আসে, আল্লাহর উপর ভরসা করে, সে চিন্তা করে দুনিয়া আমার কোনো দরকার নাই, যুদ্ধ বিগ্রহ মারামারি কাটাকাটি লাটালাটি সুন্দরী বউ আর গাড়ি আর টাকা পয়সার আমার কোনো দরকার নাই। আমার আল্লাহর সাথে সুসম্পর্ক করতে হবে। সুসম্পর্ক যদি করতে হয় তাহলে কি দিয়ে করব? মুমিন কয় আমি আমার আল্লাহর জন্য সালাত পড়া শুরু করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় যখন মুমিন আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, মুমিন তখন সালাত কায়েম করে। বন্ধু আমার, ওই মাঠে ময়দানে খেলাধুলা করো, গাড়িতে তোমরা চলাফেরা করো, যখন আজান দেই তখন নামাজ আদায় করো না। কেন করো না? মুমিনের বৈশিষ্ট্য তোমার আমার মধ্যে নাই, বিদায় করো। ঠিক না বেটি? ঠিক না বেটি? কয়টা গেল? 4টা। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুমিনের মধ্যে যখন 4টা বৈশিষ্ট্য চলে আসে, মুমিন যখন সালাত আদায় করা শুরু করে দেয়, এই সালাতের অর্থ কিন্তু অনেকগুলা। এই সালাতের ব্যাখ্যা করতে গেলে অনেক সময়ের দরকার, অনেক তাফসীর। সালাত দিয়ে কি বোঝানো হয়েছে, আমরা নামাজটাই ধরে নিলাম। মুমিন যখন সালাত আদায় করে, এরপরে কি হয়? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন যখন সালাত আদায় করা শুরু করে দেই, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিন রে যে আল্লাহ অসংখ্য গণিত টাকা পয়সা রুজি রোজগার রিজিক দিয়ে থাকেন, সকল কিছু ইউনফিকুন আল্লাহর রাস্তায় ব্যয় করে দেয়। সবকিছু কি করে দেয়? আল্লাহর রাস্তায় ব্যয় করে দেয়। এখন বন্ধুরা আমার, আপনারা কিন্তু অনেকেই চিন্তা করেন যে নামাজ তো আদায় করি, রোজা তো রাখি, ভালো কাজ তো করি, দিন দিন খালি গরিব হয়। ভাইজান, প্রশ্ন আসে আপনাদের, কিরে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করলাম, জাকাত দিলাম, ভালো কাজ করলাম, দিন দিন শুধু গরিব হয়, আল্লাহ তো কোটি টাকার মালিক বানায় না। এটা চিন্তা করি না? শতকরা 99 না 1999, প্রায় সবাই চিন্তা করে নামাজ আদায় করব, ভালো কাজ করব, আল্লাহ যেন কোটি টাকার মালিক বানায় দেয়। কিন্তু আল্লাহর সিস্টেম কিন্তু উল্টো। মুমিন যখন আল্লাহর উপর ভরসা করে, মুমিন যখন সালাত আদায় করা শুরু করে দেয়, তখন তার সম্পত্তির মায়া থাকে না। আমার আল্লাহ কই সব কিছু আমার আল্লাহর রাস্তায় ব্যয় করে দেয়। বলে কিভাবে? হুজুর ছোট্ট একখানা উদাহরণ দিয়ে বুঝান। উদাহরণ হচ্ছে আমার নবীর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা জানেন কিনা জানি না, হযরতে আবু বকর যখন সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিল, তখন কিন্তু মক্কার সবচেয়ে বড় একজন ব্যবসায়ী ছিল কিনা? উনি ব্যবসায়ী টাকা অবস্থায় কিন্তু স্বপ্ন যুগে আমার নবীরে দেখেছিলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার প্রতি উদ্বুদ্ধ হয়েছিলেন। অনেক বড় ব্যবসায়ী ছিলেন, কাপড়ের ব্যবসায়ী। কিসের ব্যবসায়ী? কাপড়ের ব্যবসায়ী। কিন্তু বন্ধু আমার নবীর কাছে বায়াত গ্রহণ করার পরে আমার নবীর প্রেমে যখন পাগল হয়ে যায়, আবু বকর সকল সম্পদের কথা ভুলে যায়। একদিন আমার নবী সাহাবাদেরকে ডাকলো, সাহাবারা যুদ্ধের ময়দানে যাব, অর্থের দরকার, যুদ্ধের অস্ত্র কেনার দরকার, খাবার দরকার, সাহাবারা দান করো, যার যতটুকু আছে আমার দরবারে দান করো। হযরত উমর দান করলেন, উসমান গনি দান করলেন, মক্কার যত মদিনার যত বড় বড় সাহাবারা আছে, ধনী সাহাবারা অনেক অনেক দান করলেন। আমার নবী একজনের জন্য অপেক্ষা করে, দেখি আমার ওই বন্ধুটা কখন আসে। দেখে হযরত আবু বকর আসতেছে, এসে আমার নবীর দরবারে হাজির। জিজ্ঞাসা করে, আবু বকর তুমি কি নিয়ে এসেছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, ঘরে যা ছিল সব নিয়ে এসেছি। সুবহানাল্লাহ কইতেন। সুবহানাল্লাহ। বলি, ইয়া রাসূলুল্লাহ,
আমার ঘরে আর কিচ্ছু নাই, সব কিছু নিয়ে এসেছি। বলে কি নিয়ে এসেছো? বলে মানুষের ঘরে যখন সব কিছু শেষ হয়ে যায় তার রান্না করার ডেকসিটা ঘরে থাকে, কারণ ডেকসি যদি না থাকে রান্না করে খাবে কিভাবে ভাইজান? ডেকসি আর তালা বাসন এইগুলো যা ছিল ইয়া রাসূলুল্লাহ সর্বশেষ সেগুলো নিয়ে আসলাম। এর মানে বোঝা গেল আবু বকর ইসলামের জন্য দিতে দিতে আমার আল্লাহ যে বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর রাস্তায় মুমিন তখন সবকিছু ব্যয় করে দেয়। বোঝা গেল আবু বকরের জিন্দেগিতে আর কোনো কিছু বাকি নাই। জিজ্ঞাসা করে আবু বকর ঘরে তুমি কি রেখে আসলা? আবু বকর প্রশ্নের জবাব দেয় ইয়া রাসূলুল্লাহ ঘরে আমার আল্লাহ আর আমার নবীরে রেখে আসছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যে বলেছেন ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহর জন্য হয়ে যায় আল্লাহই তার জন্য যথেষ্ট। আবু বকর কই পৃথিবীর আর কোনো কিছু লাগবে না, আমার আল্লাহ এবং তার রাসূলই যথেষ্ট, সুতরাং কোনো কিছুর দরকার নাই। আমি আমার ঘরে আল্লাহ এবং রাসূলরে রাইখা আসছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আবু বকরের কোনো কিছু রইছে কোনো কিছু? সর্বপ্রথম যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন তিনি কে? পৃথিবীর সকলের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আরেক পাল্লায় যদি আবু বকরের আমল রাখা হয়, আবু বকরের আমলের সমান হবে না। হবে কিভাবে হয়েছে? আবু বকরের মধ্যে মুমিনের পাঁচটা বৈশিষ্ট্য ছিল। সব কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়ে দেওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের জন্য দুনিয়া এবং পরকাল ঢেলে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বলে হুজুর বুঝলাম আবু বকরের জন্য পরকাল দিয়েছেন, দুনিয়ার একটা উদাহরণ দেন। একজন আল্লাহর ওলির কথা আপনাদের সম্মুখে জুমলায়ে মুতারাজা হিসাবে বলতে হয়। বলে হুজুর একটু বলেন তো দেখি দুনিয়ার একটা উদাহরণ দেন। এইরকম উদাহরণ, একটা উদাহরণ আমাদের দেশেই বিদ্যমান। বলে কোথায়? আমাদের সিলেটের সম্রাট হযরতে শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন ইয়ামান থেকে এসেছিলেন বাংলাদেশে, উনার এক তুলা জমিন ছিল, 1 শতক। উনার আব্বা ছিল, আম্মা, ভাই বোন, উনার স্ত্রী, উনার পুত্র। আল্লাহ এবং নবীর জন্য উনি উনার জীবনে কোনোদিন বিয়েও করেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ ছিল না। সুতরাং শাহজালাল মুজাররাদ ইয়ামানী তিনি যে সিলেটে আসলেন কেউ যে নাই। আমরা তো চিন্তা করি বড় বড় জায়গায় বিয়ে করি, যে পাওয়ারফুল জায়গায় বিয়ে করেছে, কেউ আমার দিকে আঙ্গুল তুলতে পারবে না, চিন্তা করি না। বন্ধুরে আল্লাহর উপর যদি তুমি ভরসা করতা, আমার বোনটারে তুমি হযরতে আয়েশা সিদ্দিকার মতো, মা ফাতেমার মতো, রাবিয়া বসরির মধ্যে জিন্দেগি করাই, তার কইতা শ্বশুর বাড়ির ক্ষমতার আমার দরকার নাই, আমার ক্ষমতা তো আসবে আল্লাহর পক্ষ থেকে, ঠিক না বেটি? হযরতে শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি ইয়ামান থেকে চলে এসেছেন, এক তুলা জমিন বাংলাদেশে নাই, আত্মীয় স্বজন কেউ নাই। এখন এই দেশে এসে গৌর গোবিন্দের বিরুদ্ধে তিনি কিভাবে দাঁড়াবেন? তিনি যখন সুরমা নদীর পারে আসলেন, গৌর গোবিন্দ দেখলো মুসলমানদের একটা ফকির এখানে আসার পরে দেখি দলে দলে তার দলে মানুষ যায়। জোরে কোন সুবহানাল্লাহ। বলে এক কাজ কর, ওই পারে ওই আছে, ওই পারেই ভালো, ওই পারে যেন না আসতে পারে, সুরমা নদীর সকল নৌকা উঠায় ফেল। সকল নৌকা উঠায় ফেললো। শাহজালাল ইয়ামানী কিন্তু আল্লাহর উপর ভরসা করেছে। মুমিনের পাঁচটা খাসিয়ত কিন্তু ছিল। তিনি কিন্তু আমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, এই আয়াতের বাস্তব রূপ ছিলেন বিদায়। উনি যে জায়নামাজে নামাজ আদায় করেন, জায়নামাজটা যখন সুরমা নদীতে বিছিয়ে বলেন আল্লাহর নামে নৌকা হয়ে যাও, 360 জন নিয়ে ওই নৌকা দিয়ে তিনি সুরমা নদী পাড়ি দিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম? বলছি জি, বলছি বিদায় তো আমাদের এই অবস্থা। জি না কোন, আমি তো বলবো জি না, ভুলে গেছি বিদায়। আজকে বিজাতীয়রা আমাদের গাড়ির উপর চড়ে বসেছে। শাহজালাল বাবার গাড়ি চড়তে পারে, নৌকা উঠায় পারছে। বাবা আমরা যদি নদীতে 3 জনের জায়গায় যদি একটা নৌকায় 5 জন উঠি, নৌকা ডুবে। আর শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি বলে যায় নামাজ নৌকা হয়ে যায়। সেই জন্য বলি আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। ভাই শাহজালালের দেশের মানুষ আমরা, আমিও তো সিলেটি,
মাত্রা মাকি আমার সুন্দর করে আপনারা বুঝানির লাগে। আল্লাহু আকবার। মানে তো বুঝতাম না, এখন সুন্দর সুন্দর কথা কইয়া মানুষের বদলো নেন কি, ওটার লাগে আমরাও সুন্দর সুন্দর করে কথা কইয়া, ঠিক না বেটি? বন্ধুরা আমার সাথে বলুন, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম। কইতেন না শাহজালালের সৈনিকের আপনারা কইতেন না নি, কোন না কেন? আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম। গৌর গোবিন্দ পালিয়ে গেল, গৌর গোবিন্দ পালিয়ে গেল, শুনে যাহার নাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, বলুন আমরা কি ভুলে গেলাম। আমাদের বন্দুক দেখেও তো কেউ পালায় না। শাহজালাল বাবার নাম শোনার পরে গৌর গোবিন্দ পালাইছিল, এটা আমরা ভুলে ফেলছি। বিদায় বন্দুক দিয়েও এখন বিজাতিদেরকে তাড়াতে পারি না, আমাদের গাড়ে এসে চড়ে বসে, ঠিক না বেটি? সেজন্য আমরা শাহজালালের কথা ভুলে যাব না, ঠিক না বেটি? সবুজ শ্যামল ছায়ায় ঘেরা সিলেটবাসী, সিলেট ভূমি বাংলার সেরা, ঠিক না বেটি? সিলেটে ভালোবাসে না বাংলাদেশের এমন কেউ আছে? সবুজ শ্যামল ছায়ায় ঘেরা সিলেট ভূমি বাংলার সেরা। বেছে নিলেন শাহজালাল, বেছে নিলেন শাহজালাল প্রচারে ইসলাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম। গৌর গোবিন্দ পালিয়ে গেল, গৌর গোবিন্দ পালিয়েছিল, শুনে যাহার নাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, বলুন আমরা কি ভুলে গেলাম। 360 নিয়ে সুরমা নদী বাবা পাড়ি দিয়েছিল। জি, যেখানে সমস্যা বেশি ওটা পাড়ি দিতে হয়, যেটা সহজ সেটা পাড়ি দিতে হয় না। 360 নিয়ে সুরমা নদী পাড়ি দিয়ে, বলুন 360 নিয়ে সুরমা নদী পাড়ি দিয়ে সিলেট আসলেন প্রচারিতে, সিলেট আসলেন প্রচারিতে মদিনার ইসলাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, বলুন আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। গৌর গোবিন্দ পালিয়েছিল, গৌর গোবিন্দ পালিয়ে গেল, শুনে যাহার নাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহপরানের নাম, আমরা কি ভুলে গেলাম শাহ মুস্তাফার নাম। শাহ মুস্তাফা শের সাওয়ার সাবুক মার, উপাধি শের সাওয়ার। আল্লাহর উপর ভরসা ছিল বাজান আপনাদের মৌলভী বাজারের সম্রাট শাহ মুস্তাফা। তিনি যখন এই এলাকায় আসলেন, বাগের যাতনায় মানুষ বসতে পারে না। মৌলভী বাজারের সম্রাট শাহ মুস্তাফার কাছে যখন মানুষ গেল, বাগের কাছে গিয়া সাপড়ে লাঠি বানায়া বাগের উপর সাওয়ার কইরা এই মৌলভী বাজারের মানুষরা ইসলামের দাওয়াত দিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুমিনের মধ্যে যদি 5টা বৈশিষ্ট্য থাকে, আপনার আমার মধ্যে যদি 5টা বৈশিষ্ট্য থাকে, আপনিও পারবেন বাগরে বশ মানাইতে, ঠিক না বেটি? বন্ধুরা আমার, সুতরাং আপনাকে আমাকে এই মুমিনের 5টা বৈশিষ্ট্য নিজেদের মধ্যে অর্জন করতে হবে কি হবে না? হবে কি হবে না? 5টা বৈশিষ্ট্য অর্জন করতে হবে। যদি 5টা বৈশিষ্ট্য আপনারা অর্জন করতে পারেন, আজ পর্যন্ত আপনারাও আপনাদের সম্মুখে, আমাদের সম্মুখে কোনো বিজাতি এসে দাঁড়াতে পারবে না। 5টা বৈশিষ্ট্য নাই দেখেই তো খালি সুরের পাগল,
সুন্দর সুন্দর চেহারার পাগল। বক্তা সাহেব কত সুন্দর করে পাগড়ি বেঁধেছেন, কত সুন্দর করে জুব্বা পরেছেন, এইগুলো নিয়ে চিন্তা করি। 2011 সালে যখন কামিল শেষ করলাম, মাস্টার্স শেষ করলাম, শেষ করার পরে এর পূর্বে প্রায় 7 বছর এক মসজিদের খতিব ছিলাম। বন্ধুরা আমারে কয়, তুই তো খুব সুন্দর করে কথা বলতে পারিস, ওয়াজ করস না কেন? আমি বললাম 2-4টা দাওয়াত দে, দেখি মানুষ আমারে নেই কিনা। দাওয়াতে যাই, কাটা পাঞ্জাবি পরে, বুঝছেন, ভালো মানে কাটাপা পাঞ্জাবি পরে। আমার কথা হইলো, আমার নবীর সুন্নত হইলেই তো হইলো, টুপি পরলাম, কাটা পাঞ্জাবি পরে গেলাম। এখন দেখি আমার যে ছোট ছোট বক্তাদের মানুষ এত মূল্যায়ন করে, তার ওই লুডা নিয়ে আজ্ঞা দেয়, বুঝছেন, তার ব্যাগ নিয়ে দৌড়ায়, বুঝছেন, তার এটা নিয়ে দৌড়ায়, সেটা নিয়ে দৌড়ায়। আমি যখন হুজুর পানি খুঁজি, ওই মানুষ পাই না খুঁজা। কি রে, কাহিনী কি? আমার বন্ধুরা কয়, বন্ধু এইভাবে হইব না। বলে, হুজুর যেমনে রূপ ধরছে ওই রকম রূপ ধর, দেখবি তোর পিছনে মানুষের অভাব হবে না। এরপরে আমার এক স্যার আমার এইরকম একটা পাঞ্জাবি বানায় দিছে, এটা পরে ওয়াজ যখন নাই। আর এই জুব্বাটা কেন লাগাইছি জানেননি? শীত করে বিদায় লাগাইছি। এখন মানুষে হুজুর ঠিক আছে কেন? কেন? মুমিনের বৈশিষ্ট্য আমাদের মধ্যে, মুমিনের বৈশিষ্ট্য নাই বিদায় আজকে আমরা রূপের পাগল, আজকে আমরা সুরের পাগল, পবিত্র কুরআন শরীফের পাগল আমরা না। কুরআন শরীফ থেকে ওয়াজ পড়ার দরকার বন্ধু আমার। আমার আল্লাহ কো তিবিয়ানাল লিকুল্লি শাই। এই যে কুরআন আপনাকে আমাকে দিয়েছে মহান আল্লাহ, পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে পৃথিবী শেষ হওয়ার পূর্ব পর্যন্ত পৃথিবীতে যত রকমের সমস্যা আছে, সকল প্রকার সমস্যা মহান আল্লাহ এই কুরআন শরীফে সমাধান দিয়েছেন, ঠিক না বেঠিক? আজকের পৃথিবীর উন্নত বিজ্ঞান যত কিছু আবিষ্কার করতেছে, ওই আবিষ্কারের ফলে দিন দিন কুরআনের শ্রেষ্ঠত্ব বৃদ্ধি পাচ্ছে। মুসলমানরা কুরআন থেকে সরে যাওয়ার কারণে আজকে আমরা অনেক লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত। আর কাফেররা আজকে কুরআন থেকে তত্ত্ব উপাত্ত নিয়ে নিজেদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠা করতেছে বিদায় পবিত্র আজকে তারা মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে। মুসলমানরা সেখান থেকে চলে এসেছে বিদায় আজকে মুসলমানরা পৃথিবীর জায়গায় জায়গায় লাঞ্ছিত, বঞ্চিত, ঠিক না বেটি? এক সময় মুসলমানরা পুরো বিশ্বটাকে শাসন করত। হযরত উমরের যুগে আমরা দেখি যে খেজুর পাতার প্রাসাদের নিচে বসে অর্ধেকটা পৃথিবী তিনি শাসন করেছিলেন। কিন্তু বালাগানায় বসে, এত সুন্দর সুপাতে বসে, এত সুন্দর সিংহাসনে বসে একটা মেম্বার সাহেব একটা ইউনিয়ন শাসন করতে পারে না, তার সিকিউরিটি লাগে, ঠিক না বেটি? সুতরাং পবিত্র কুরআন শরীফের দিকে চলে আসেন। এই মুমিনের 5টা বৈশিষ্ট্য নিজেদের মধ্যে অর্জন করেন। যদি অর্জন করেন, পৃথিবীর কোনো শক্তি আপনার সম্মুখে দাঁড়াতে পারবে না। সারা জিন্দেগি ভর আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। যেমনি ভাবে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর বড় বড় জবরদস্ত অলিগণ, কোনো বিমান লাগে নাই, কোনো রকেট লাগে নাই, কোনো বন্দুক লাগে নাই, কোনো বোমা লাগে নাই, নিজেদের এই ইমানি তেজ দিয়ে, নিজেদের এই ইমানি শক্তি দিয়ে তারা তাগুতকে পরাজিত করেছিল, ঠিক না বেটি? বন্ধুরা আমার, এখন আবার আসি আমরা পবিত্র কুরআন শরীফে। বন্ধুরা আমার, আসুন আমরা একটু সামনের দিকে বাড়ি। আমি বলেছিলাম মুমিনের মধ্যে যখন 5টা বৈশিষ্ট্য অর্জিত হবে, অর্জন হওয়ার পরে মুমিন 3টা পুরস্কার পাবে। কয়টা পুরস্কার? মুমিন কয়টা পুরস্কার পাবে? আল্লাহ ওয়াজের মাঝখানে তোমরা গাড়ি তাহলে ওয়াজের মুড রাস্তার পাশে যাদের গাড়ি রয়েছে, আপনার সবাই গাড়ি সরান। রাস্তা ঝামেলা হচ্ছে এবং সামনে আপনার প্যান্ডেলের সামনে জায়গা রয়েছে, ওখানে গাড়ি পার্কিং করেন। রাস্তায় যাদের গাড়ি রয়েছে গাড়ি সরান, প্যান্ডেলের সামনে পার্কিং এর জায়গা রয়েছে, ওখানে পার্কিং করেন। সবাইকে ধন্যবাদ। ওয়াজের শেষ হওয়ার পরে, কোনো বক্তার শেষ হওয়ার পরে এই সমস্ত ঘোষণা দিবা, নচেত মধ্যকান থেকে পবিত্র কুরআন শরীফের আকর্ষণ চলে যায়, ঠিক না বেটে? মানুষের মধ্যে যে একটা আরেকজন করবো ভাই, আরেকজনকে বলবেন, আমি আমাকে যেটা বলা হচ্ছে সেটাই বলি। তো বন্ধুরা আমার, বলতেছিলাম মুমিনের মধ্যে যখন 5টা বৈশিষ্ট্য অর্জিত হবে, মুমিন কয়টা পুরস্কার পাবে? কয়টা? 3টা। আমার হুমায়ুন ভাই কোথায়? হাসান ভাই, আপনার দ্বিতীয় বক্তাকে নিয়ে আসেন। আমার ওয়াজ শেষ, যেহেতু আমি আরো কম করতে চাইছিলাম, ঠিক না বেঠিক? নিয়ে আসেন। মুমিন তখন 3টা পুরস্কার পাবে। কয়টা পুরস্কার? 3টা পুরস্কার কি শুনতে চান? আমার পরবর্তী বক্তা আসার পূর্ব পর্যন্ত আমি মুমিনের যে 3টা পুরস্কার, সেই পুরস্কারগুলো বলেই আমি শেষ করে দিব। বন্ধুরা আমার,
তিনটা পুরস্কার হচ্ছে আমার আল্লাহ কয় উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ও পৃথিবীর আমার হাবিবের উম্মতেরা, আমার বান্দারা শুনো, তোমাদের মধ্যে যখন 5টা বৈশিষ্ট্য তৈরি হবে তখন তোমরা উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তখন তোমরা প্রকৃত মুসলমান হলা। জোরে কোন সুবহানাল্লাহ। শুনে না আল্লাহর ওয়াজ, এগুলো আল্লাহর ওয়াজ আমাদের মুখ দিয়ে বের হচ্ছে, কথা বলবেন না কেউ। আমার আল্লাহ কয় এই 5টা বৈশিষ্ট্য তৈরি হওয়ার পরে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তখন তোমরা প্রকৃত মুমিন, তখন তোমরা কি প্রকৃত মুমিন। তাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে একটা পুরস্কার দিয়েছেন যে তোমরা যখন 5টা বৈশিষ্ট্য অর্জন করবা তখন তোমরা প্রকৃত মুমিন হবা। তাইলে প্রকৃত মুমিন হওয়াটা কি আমাদের জন্য পুরস্কার কিনা? একটু জোরে বল, পুরস্কার কিনা? কথা বলতে এই এদিকে ডিস্টার্ব করবেন না, এই যার যেমনি পারেন বসে যান, চুপচাপ বসে যান। তাইলে একটা পুরস্কার আমরা পেলাম। কয়টা পুরস্কার? একটা, যে আমরা যদি 5টা বৈশিষ্ট্য অর্জন করতে পারি তাহলে আমরা মুমিন হতে পারবো। কি হতে পারবো? তারপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম দারাজাত, আমার আল্লাহ বলেন তখন ওই বান্দা এবং বান্দির দরজাত আল্লাহর জন্য সম্মান আল্লাহর কাছে বুলন্দি নসিব হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তখন আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেন। এখন আপনারা বলবেন হুজুর সম্মান কিভাবে বাড়ায়া দেন? আপনারা আমাকে বুঝিয়ে দেন, আপনি আমাদেরকে বুঝিয়ে দেন। আমার আল্লাহ কয় যখন মুমিনের 5টা বৈশিষ্ট্য অর্জিত হয় তখন মুমিন আর ওই রকম স্বাভাবিক থাকে না, তার মধ্যে আল্লাহর রং চলে আসে। আল্লাহর রং কি? আমার আল্লাহ কয় সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। তখন মুমিন আল্লাহর রং ধারণ করে, যখন মুমিন আল্লাহর রং ধারণ করে সালাত আদায় করে, যখন আল্লাহর উপর ভরসা করতে থাকে তখন কি হয় বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় লাহুম দারাজাত, তার দরজাতকে আমি বুলন্দ করে দেই। এখন আমার প্রশ্ন, এই যে মাহফিলের মধ্যে আপনারা বসেছেন এখানে কি আমার চাইতে বয়সে বেশি মানুষ নাই? আমার চাইতে বেশি বয়সের মানুষ আছে না নাই? আছে। আমার চাইতে বেশি সম্পদওয়ালা মানুষ আছে না নাই? আমার চাইতে বেশি সুন্দর মানুষ আছে না নাই? আমার চাইতে বেশি শিক্ষিত মানুষ আছে না নাই? আছে। এখন আপনারা আমাকে এই চেয়ারের মধ্যে বসাইছেন, ঠিক না বেটি? আপনারা ওই মেঠের মধ্যে ঠান্ডা কনকনে শীতের মধ্যে বসেছেন। এখন আমাকে যে চেয়ারটার মধ্যে বসিয়ে এতগুলো মিডিয়া আমাকে ফলো করতেছে, এটা কিসের বিনিময়ে? আল্লাহ আমার দরজাতকে বুলন্দি নসিব করেছেন, ঠিক না বেটি? দরজাত বুলন্দ হয়েছে কিভাবে? আচ্ছা কন্ত দেখি, ছোটবেলা যখন এলাকার মাঠে খেলাধুলা করতাম আমারে কিন্তু বুরহান কাদেরি বলে মানুষ ডাকতো না, বুরহান বলে ডাকতো, তুই তুকারি করতো। এখন আমার বড়রাও আমারে আপনি করে কই, কি কারণে কই? এটা আমার উদাহরণ দিলাম। আমি কিন্তু একটা গুনাহগার। এই গুনাহগার হওয়া সত্ত্বেও এই বডিতে এই লেবাসে পবিত্র কোরআনের কথা বলি বিদায়, আল্লাহর রং ধারণ করেছি বিদায় মানুষ আমাকে সম্মান করে। সম্মান দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। এই যে সম্মানের দিন দিন এই সম্মান কিন্তু কমতেছে না, আমি দেখতেছি সম্মান আমার দিন দিন বাড়তেছে। এর পূর্বে আমি মসজিদে, আমি পূর্বেই বলেছি, মসজিদের মিম্বরে দাঁড়ায় আমি ওয়াজ করতাম, এরপরে আমি মাহফিলে আসলাম, মানুষে আমার অতটা সম্মান দেয় না, কিন্তু চেয়ারে বসাই। এখন কি করে মানুষে আমাকে 1 মাস পূর্বে আমার সাথে কন্ট্রাক্ট করে হুজুর আসবেন কিনা। তাহলে সম্মান দিন দিন বাড়লো না কমলো? কেন বাড়লো? কেন বাড়লো? যে ওই মুমিনের 5টা বৈশিষ্ট্য অর্জন করার চেষ্টা করেছি বিদায় আল্লাহ রাব্বুল আলামিন দরজাতে একটু একটু করে বুলন্দি নসিব করেছেন আমি গুনাহগারকে। আর যারা প্রকৃত অর্থে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আল্লাহর ওই সিস্টেম অনুযায়ী যে প্রকৃত ইমানদার মুমিন হয়েছে তার দরজাতকে আল্লাহ কত উঁচুতে নিয়ে গেছে, ঠিক না বেটি? আজকে আপনারা চিন্তা করেন কিভাবে আল্লাহ দরজাত্রী উঁচু করে দেন। ওই শাহজালাল বাবার কথাই বলি। আচ্ছা কোন তো দেখি শাহজালাল বাবারে বাবা ডাকার মানুষ অভাব আছে? যদিও কেউ কেউ বিরোধিতা করে, আই রে তোর বাপ আছে তুই শাহজালাল রে বাবা ডাকস কেন? জোরে কোন নাউজুবিল্লাহ। সম্মানার্থে বাবা ডাকি, ঠিক না বেটি? কারণ বাবার চেয়ে বেশি তো সম্মান কাউরে করি না, ঠিক না বেটি? এখন বাবা ডাকাইছেন কে? বাবা কে ডাকাইছেন? বলে শাহজালাল
আমার প্রেমে পাগল হইয়া, আমার বন্ধুর প্রেমে পাগল হইয়া জিন্দেগিতে তোর বিয়া করার সুযোগ হয় নাই, সন্তান জন্ম দিতে পারিস নাই, কেউ তোরে বাবা ডাকে না। পৃথিবীর মানুষগুলোরে আমি আল্লাহ গার দরায়া বাবাটা খাইমু, তোর সন্তানের অভাব হবে না, ঠিক না বেটি? শুধু আমরা বাবা ডাকি না, আজকে আমি দেখি আমার ওই জেনারেল লাইনে চাকরি করি বিদায়, আজকে আমি অনেক হিন্দু কলিগদের সাথে চলাফেরা করি, তারাও দেখি শাহজালাল বাবারে বাবা বলে ডাকে, জোরে কোন সুবহান।